আজ আমি বানাবো ইলিশ ভাপা টিফিন বক্সে করে। দারুণ লাগে গরম ভাতের সাথে, এটা তো খেতে দারুণ লাগে। এখানে আমি ইলিশ নিয়েছি 6 পিস মতো, আর ইলিশটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি ইলিশের জন্য যে মশলাটা রেডি করে নেবো, এখানে 2 চামচ পোস্ত, আর এখানে দিয়ে দেবো আমি সর্ষে দিচ্ছি গুঁড়ো। আপনারা চাইলে সর্ষে গোটা সর্ষে দিতে পারেন। 1.5 চামচ সর্ষে পাউডার দিচ্ছি, 6খানা কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু লবণ দিলাম, আর এখানে একটু জল দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। লবণটা দিলে সর্ষের একটা তেতো ভাবটা আসবে না। দেখুন মিহি করে পেস্ট করা হয়ে গেছে সর্ষেটা আর পোস্ত। এবার একটা বাটিতে ঢেলে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে বার করে নিয়েছি, আর এখানে আমি টক দই 3 থেকে 4 চামচ ফেটিয়ে নিয়েছি। টক দইটা দেবো। টক দইটা দিলে ইলিশটা আরও বেশি খেতে ভালো হবে। এবার দিয়ে দেবো সামান্য 1/2 চামচ হলুদ গুঁড়ো, আরও একটু লবণ দিলাম, অল্প একটু কালো জিরে, আর এখানে দিয়ে দেবো একটু তেল। আমি এটা সয়াবিন অয়েল দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেবো 6-7টা আরও কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলাটা। আর ইলিশ মাছ তো জানেন সবাই খুব ভালো লাগে, মানে যে করেই রান্না করবে খুবই টেস্টি হবে। এবার মশলার মধ্যে ইলিশগুলো দিয়ে দেবো, দিয়ে একটু খুব ভালোভাবে ইলিশগুলোকে মাখিয়ে নিতে হবে মশলার মধ্যে। এই কাঁচা ইলিশের ভাপাটা খেলে গরম ভাতের সাথে দারুণ লাগবে, পুরো 1 থালা ভাত উঠে যাবে। দেখুন ইলিশটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মশলার সাথে, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি একটা সাইডে রেখে দেবো, একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি এখানে, আর বেশি আমি জল দেবো না, ঠিক এইটুকুই জল দেবো। দিয়ে আবারও খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে একটু মাখিয়ে নিলাম জলটা দেওয়ার পরে। এবার আমি এরকম একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে ইলিশের মাখাটা পুরোটাই আমি ঢেলে দেবো। ঠিক এরকম ঢেলে দিলাম, সব মশলাটাও দিয়ে দেবো খুব ভালোভাবে। আর এই সময় বর্ষার সময় তো ইলিশ প্রচুর পাওয়া যাচ্ছে, এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে। ঢাকনাটা মুড়ে দিলাম। এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম কড়াতে, আর টিফিন বক্সটা খুব ভালোভাবে টাইট করে দিয়ে দিলাম, আর একটা উপর থেকে ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটা 15 থেকে 20 মিনিট হতে দেবো। দেখুন 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে দেখুন একেবারে ইলিশ ভাপাটা রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, একটা পদ দিয়েই খাওয়া যাবে। ইলিশের এই ভাপাটা দিয়েই সব ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে, দারুণ লাগে খেতে, 1 থালা ভাত উঠে যাবে। আর দেখুন কত সুন্দর হয়েছে, কোনো ঝামেলা নেই ইলিশের রান্না। আপনারা তো জানেন, এইভাবে গরম ভাতে সার্ভ করুন, দারুণ লাগে খেতে। রেসিপিটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন।